আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে থাকছেন না তাসকিন আহমেদ, বাদ পড়ছেন লর্ড শান্ত। ঠিকই শুনেছেন, চলতি মাসে পাকিস্তানে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে যাত্রা বিরতে সংযুক্ত আরব আমিরাতের মধ্যেও 2 ম্যাচের দ্বিপাক্ষিক এক সিরিজ খেলবে টাইগাররা। কোনো সিরিজেই থাকছে না চোটের সঙ্গে লড়াই করা তাসকিন আহমেদ। আর অধিনায়কত্ব ছাড়া নাজমুল হোসেন শান্ত এবার টি-20 দলে জায়গা হারাচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিতই। গোড়ালির চোটে ভুগছেন তাসকিন আহমেদ। পায়ের এই অংশে স্বাভাবিকভাবে হার বৃদ্ধি পেয়েছে তার। গত 21শে মার্চ সর্বশেষ ম্যাচ খেলেন তাসকিন। ডিপিএলে মোহামেডানের হয়ে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে সেদিন 50 রানে 2 উইকেট নেন তিনি। এরপর থেকেই আসেন মাঠের বাইরে। তাসকিনের সামনে দুটো পথ খোলা ছিল, সার্জারি না অনেক কিছু ম্যানেজ করা। সার্জারি বিকল্প খুঁজতে ইংল্যান্ড গিয়েছিলেন এই পেসার। সেখানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখন রিহ্যাব চলছে তার। ইংল্যান্ডে 3 জন ডাক্তার মিলে তাসকিনের রিপোর্ট বিশ্লেষণ করছেন। এরপর তারা রিপোর্ট দিলে জানা যাবে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন এই পেসার। তবে এটুকু নিশ্চিত যে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না তাসকিনের। আর নাজমুল হোসেন শান্ত টি-20 থেকে বাদ পড়াটা কেবল সময়ের ব্যাপার ছিল। আরও নির্দিষ্ট করে বললে অধিনায়ক থাকাতেই দলে টিকেছিলেন তিনি। এই সংস্করণে তার পারফরমেন্স নিয়ে সমালোচনা ছিল অনেক দিন ধরেই। টি-20তে শেষ 18 ইনিংসে তার নেই কোনো 50। 40 ইনিংস খেলেছে মাত্র 2 বার। যেহেতু টপ অর্ডারে ব্যাটিং করেন, দলকে ভালো শুরু এনে দেওয়া তার দায়িত্ব ছিল। সেখানেও ব্যর্থ এই বাহাতি ব্যাটার। কমপক্ষে 25 বল খেলেছেন এমন ইনিংসেও তার স্ট্রাইক রেট ছিল মাত্র 108, যা টি-20-র মধ্যে সহজাত ব্যাটিং নয়। গত বছর টি-20 বিশ্বকাপেও শান্তের বাজে ব্যাটিংয়ে ভুগেছে বাংলাদেশ। অধিনায়ক হয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হন তিনি। ভারত আর অস্ট্রেলিয়ার বিপক্ষে 40 ও 41 রান করলেও সেটা কোনো ইম্প্যাক্ট ফেলেনি। বাকি ইনিংসগুলোতে দলকে বিপদে ফেলে ফিরেছেন আগে ভাগেই। ফলে অধিনায়কের এই দলে জায়গা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছিল। এর মধ্যে শান্ত অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা জানান 3 ফরম্যাট থেকেই। পরে বিসিবির অনুরোধে টেস্ট ও ওয়ানডে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। টি-20তে সর্বশেষ ভারত সফরে অধিনায়ত্ব করেছেন শান্ত। সেখানে 3 ইনিংসে 52 রান করেন তিনি। বাংলাদেশ হয় ধবল ধলে। এদিকে জাতীয় দলের বাইরে একাধিক তরুণ টপ অর্ডার ব্যাটার জাতীয় দলে করা নাড়ছেন। তানজিদ হাসান তামিম তো দলেই আছেন, লিটন কুমার দাস নতুন অধিনায়ক হচ্ছেন। এছাড়া সৌম্য সরকার, নাইম শেখরা আছেন বিস্ফোরক ফর্মে। নাইম তো এবার ডিপিএল দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। সব মিলিয়ে অধিনায়কত্ব ছাড়ার পরে সিরিজেই দল থেকে বাদ পড়তে যাচ্ছেন শান্ত। অবশ্য তাকে নিয়ে স্বয়ং টিম ম্যানেজমেন্টও অসন্তোষ ছিল। টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানান, টি-20তে এখন বড় রানের দরকার, সেখানে ঝড়ো শুরু দরকার। এমন ক্ষেত্রে অধিনায়ক ওপেনার হলে তাকে পথ দেখাতে হয় সামন থেকে। কিন্তু শান্ত তো টিকতেই পারছেন না উইকেটে। টিম ম্যানেজমেন্টের এমন অবস্থানে অধিনায়ক না থাকলে শান্ত দলে থাকবেন কিনা এ নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। তবে এবার সেটা সত্যি হতে যাচ্ছে আর কি। তো আপনাদের কি মনে হয়, শান্ত কি সেই সিরিজ থেকে বাদ পড়বে নাকি আবারও দলে ঢুকবে? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং খেলাধুলার সব ধরনের খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে